বাংলাদেশের ইতিহাসে জুলাই বিপ্লব এক অবিস্মরণীয় অধ্যায়, যেখানে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে এক বিশাল গণ-অভ্যুত্থান ঘটেছিল। এই আন্দোলনের প্রতিটি ধাপে নারীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণাদায়ক। প্রচলিত ধারণার বাইরে গিয়ে তারা কেবল ঘরের চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকেননি, বরং পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলেন অকুতভয় সৈনিকের মতো। আমার ছাত্রের মুখ চেপে ধরার সাহস কে দিয়েছে আপনাদের? ফ্যাসিবাদী হাসিনা সরকারের অসীম শক্তিধর আওয়ামী সন্ত্রাসী, বেপরোয়া র্যাব, পুলিশ সহ বিভিন্ন বাহিনীর তাক করা অস্ত্রগুলির সামনে দাঁড়িয়েও তারা ছিলেন ইস্পাত দৃঢ়। তাদের প্রতিবাদী উপস্থিতি আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য এক নতুন শক্তি ও উদ্দীপনা যোগায়। এই ৩৬ দিনের আন্দোলনে সব শ্রেণী পেশার নারীরা ফ্যাসিবাদী আওয়ামী লীগের সমর্থক বা সহযোগী ছাড়া স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং নিজেদের সন্তানদের পাশে এসে দাঁড়ান। তাদের এই অনবদ্য অবদান ইতিহাসে তাদের ইতিহাস পরিবর্তনের নায়িকা হিসেবে চিহ্নিত করে রেখেছে। আজকের এই বিশেষ আয়োজনে আমরা জুলাই বিপ্লবে অংশ নেয়া সেই সব কন্যা ও জননীদের কীর্তিগাঁথা অবদানকে স্যালুট জানাই। আমাদের আজকের স্ক্রিপ্টটি সাজানো হয়েছে জুলাই বিপ্লবে নারীদের অবিস্মরণীয় অবদান নিয়ে। এই ভিডিওতে আমরা জুলাই বিপ্লবের অগ্রভাগে থাকা কিছু লড়াকু নারীর অবিশ্বাস্য গল্প তুলে ধরব। উমামা ফাতেমা, নারী শক্তির জীবন্ত প্রতিচ্ছবি। জুলাই আন্দোলনের একেবারে শুরু থেকে যিনি অগ্রভাগে ছিলেন তিনি হলেন উমামা ফাতেমা। তাকে যখন পুলিশ রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল তখনও তার মুখে ছিল এক অদম্য প্রতিজ্ঞা, আমি থামব না। মাথায় হিজাব থাকলেও তার চোখে ছিল এক ভিন্ন দ্যুতি, এক অদম্য স্পর্ধা যা অন্যায়ের কাছে মাথা নোয়াতে শেখেনি। অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিটি স্লোগান গলা ফাটানো প্রতিবাদ এবং প্রতিটি শব্দ যেন আন্দোলনকারীদের হৃদয়ে নতুন করে সাহস আর উদ্দীপনা যোগাত। পুলিশের চোখে চোখ রেখে তিনি নির্ভয়ে বলতেন, নারী যখন রুখে দাঁড়ায় তখন কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় টিকে থাকতে পারে না। উমামা শুধু মুখে প্রতিবাদ করেননি, টানা রাজপথে থেকেছেন এবং গ্রেফতারের মুখেও এক চুল পিছু হটেননি। উমামা ফাতেমা বলেন, আমরা তখন নারী পুরুষ হিসেবে ছিলাম না, আমরা ছিলাম শুধু মানুষ, একটি মাত্র পরিচয়, বিচার চাওয়া নাগরিক। উমামা জানতেন হয়তো তিনি আর কখনো ফিরে আসবেন না, তবু তিনি লড়ে গেছেন। তার চোখে এখনও সেই রাতের ভয়াবহ দৃশ্য ভেসে ওঠে। মেঝেতে পড়ে আছে রক্তাক্ত শরীর, আর পাশেই শত শত নারী পুরুষ এক কণ্ঠে চিৎকার করছে, হত্যাকারীদের বিচার চায়। উমামা ফাতেমার সেই দৃঢ়তা এবং চেতনা আজও জুলাই আন্দোলনের আগুনকে জিইয়ে রেখেছে। সঞ্জিদা চৌধুরী, পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা। একটি মুহূর্ত, মাত্র কয়েকটি শব্দ, পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা, আর ইতিহাস যেন থমকে দাঁড়ায়। পেছনে পুলিশ আর সামনে স্বাধীনতা। এই অমর বাক্যগুলো উচ্চারণ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহসী শিক্ষার্থী সঞ্জিদা চৌধুরী। যখন বিক্ষোভ, ভয় ও মৃত্যু ছায় আচ্ছন্ন, যখন চারদিকে শুধু আতঙ্ক আর অনিশ্চয়তা, তখন এই একটি উচ্চারণই যেন রাজপথে এক নতুন ঝড় তুলেছিল। তার কণ্ঠের কম্পন, চোখের আগুন যেন প্রতিটি মায়ের হাতের শক্তি হয়ে উঠেছিল। আটকের সময় পুলিশ বলেছিল, ওদের মারো কিন্তু মেরে ফেলো না। তখনই সঞ্জিদা বুঝেছিলেন আসল ভয়টা তারাই পেয়েছে যারা স্বৈরাচারের খুঁটি ধরে আছে। জীবনের চরম ঝুঁকি নিয়ে চোখে মুখে রক্ত জমে থাকা সত্ত্বেও সঞ্জিদা হেঁটেছেন সামনের দিকে এক নির্ভীক আত্মবিশ্বাসে। তিনি বলেন, আমরা শুধু নিজেদের জন্য নয়, মুগ্ধ সাইদের মতো শহীদ ভাইদের রক্তের হিসাব চাইতে নেমেছি। তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না। এখনও তার সেই কথাগুলো আন্দোলনকারীদের মুখে মুখে ফেরে, অনুপ্রেরণার এক অনন্ত উৎস হয়ে। তার নামেই লেখা হয়েছে একটি গ্রন্থ, পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা। এটি কেবল একটি উক্তি ছিল না, এটি ছিল এক প্রতিরোধের চূড়ান্ত ঘোষণা, এক নতুন ভোরের আগমনী বার্তা। অধ্যাপক ডক্টর চৌধুরী সাইমা ফিরদৌস, এক মায়ের প্রতিবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্ব, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ডক্টর চৌধুরী সাইমা ফিরদৌস। দিনের পর দিন তাকে রাজপথে দেখা গেছে। একজন শিক্ষক হিসেবে নয়, একজন মা এবং একজন মানুষ হিসেবে তিনি দাঁড়িয়েছিলেন তার শিক্ষার্থীদের পাশে। তিনি বলেছিলেন, যখন আমার ছাত্রদের গলা চেপে ধরা হচ্ছিল, আমি বুঝেছি বাংলাদেশের গলা চেপে ধরা হচ্ছে। তার কথাগুলো, নারীরা ছিল সামনে, কোনো দলীয় পরিচয় নয়, ছিল ন্যায়ের টান, যেন এক নতুন দিগন্ত উন্মোচনকারী বার্তা ছিল। যখন তিনি রাজপথে দাঁড়িয়ে পুলিশের চোখে চোখ রেখে নির্ভয়ে বলেছিলেন,
ফ্যাসিস্ট সরকার নারীদের ভেবনা দুর্বল। তখন শিক্ষার্থীরা আবেগে কাঁদছিল, তাদের চোখে ছিল শ্রদ্ধা আর ভালোবাসা। ডক্টর সাইমা ফেরদৌস বলেন, নারীরা শুধু মা বা স্ত্রী নয়, তারা ইতিহাসের রচয়িতা। তারা শুধু ঘর সামলায় না, তারা সমাজ ও রাষ্ট্রের অন্যায়কেও রুখে দাঁড়াতে জানে। 2018 সালের কোটা আন্দোলনেও যেমন তিনি সামনের সারিতে ছিলেন, এবারও তিনি থামেননি। এই অধ্যাপিকা যেন পুরো প্রজন্মের বিবেক হয়ে উঠেছিলেন। অধ্যাপক ডক্টর শামীমা সুলতানা, যিনি শেখ হাসিনার ছবি নামিয়ে দিলেন। যার হাতে আমার সন্তানের রক্ত, তার ছবি আমার মাথার উপর থাকবে না। এই বলিষ্ঠ শব্দগুলো উচ্চারণ করেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামীমা সুলতানা। তিনি শুধু উচ্চারণই করেননি, বিশ্ববিদ্যালয়ের অফিস থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলেছিলেন। এই ঘটনা ছিল জুলাই অভ্যুত্থানের সবচেয়ে প্রতীকী প্রতিবাদগুলোর একটি, যা দ্রুতই সারা দেশে ছড়িয়ে পড়ে। ডক্টর শামীমা সুলতানা বলেন, এই মানুষটি ছাত্রদের রক্তে হাত রাঙিয়েছেন। আমি একজন মা, একজন শিক্ষক। আমার নৈতিক দায়িত্ব ছিল প্রতিবাদ করা। নীরব থাকাটা আমার বিবেকের কাছে প্রশ্ন হয়ে দাঁড়াতো। তার এই প্রতিবাদ দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছাত্ররা আবেগে কাঁদে, শিক্ষার্থীরা তাকে ভালোবেসে শ্রদ্ধা জানায়। নারীরা গর্ব করে বলে, তিনি আমাদের মডেল। তিনি আরও বলেছিলেন, এক দেশে অর্ধেক নারী, কিন্তু নিরাপত্তা কোথায়? আজও প্রতিদিন তারা নির্যাতিত। আমরা চেয়েছিলাম বৈষম্যহীন এক বাংলাদেশ, কিন্তু সেটি এখনও দেখা হয়নি। ডক্টর শামীমা সুলতানার এই অবস্থান শুধু একজন ব্যক্তির ছিল না, এটি ছিল বাংলাদেশের নারীদের সম্মিলিত আত্মার জাগরণ, তাদের অধিকার ও সম্মানের জন্য এক অপ্রতিরোধ্য সংগ্রাম। শহীদ 11 নারী, যাদের রক্তে লেখা ইতিহাস। জুলাই অভ্যুত্থানে শুধু কণ্ঠ দিয়েই নয়, জীবন দিয়েও ইতিহাস রচনা করেছেন একদল নারী। তাদের রক্তে রঞ্জিত হয়েছে আমাদের প্রিয় পতাকা। নাফিসা হোসেন মারুয়া, লিজা, মায়া ইসলাম, রীতা আক্তার, নাছিমা আক্তার, সুমাইয়া আক্তার, রিয়া গোপ, তারা আর কখনো ফিরে আসবেন না। তাদের হাড় ভেঙে দেয়া হয়েছে, বুকে ছুটে এসেছে বুলেট, এমনকি নিজেদের বারান্দায় দাঁড়িয়ে থেকেও তারা গুলিবিদ্ধ হয়েছেন। নাইমা সুলতানার মা আইনুন নাহার, যিনি কেবল মেয়ের জন্য দাঁড়িয়েছিলেন, তিনিও গুলিতে নিহত হয়েছেন। মাসুরা বেগম, একজন প্রবীণ নারী, বুকে গুলি নিয়ে বলেছিলেন, আমার সন্তানের জন্য মরছি। চ্যানেল 24-এর সাংবাদিক শামীমা সুলতানা কর্তব্যরত সাংবাদিক হয়েও গুলি থেকে রেহাই পাননি। শহীদ হয়েছেন নিজের দায়িত্ব পালন করতে গিয়ে। তারা কেউই অস্ত্র হাতে নেননি, কিন্তু জীবন দিয়েছেন। এই শহীদ নারীরা প্রমাণ করে গেছেন, আন্দোলন কখনো শুধু ব্যানার নয়, আন্দোলন এক একটি জীবন, এক একটি আত্মহতি। তাদের আত্মত্যাগী জুলাই আন্দোলনের সত্যিকারের শক্তি, যা বাংলাদেশের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জুলাই বিপ্লবে নারীদের অবদান কেবল প্রতিবাদের সীমানায় আবদ্ধ ছিল না, এটি ছিল এক নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণের অঙ্গীকার। উমামা ফাতেমা সঞ্জিদা চৌধুরী, অধ্যাপক ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস, অধ্যাপক ডক্টর শামীমা সুলতানা এবং আত্ম উৎসর্গকারী 11 জন শহীদ নারী, তারা প্রত্যেকেই নিজেদের অবস্থান থেকে এই বিপ্লবে এক অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। তারা প্রমাণ করেছেন, নারী শুধু সৃষ্টি নয়, নারী শক্তি। ফ্যাসিবাদী সরকারের চরম দমন পীড়ন সত্ত্বেও তারা নির্ভয়ে রাজপথে নেমে এসেছেন, নিজেদের জীবন বাজি রেখেছেন। এক নতুন প্রজন্মের জন্য এক মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। তাদের এই অবদান কেবল ইতিহাসের পাতায় নয়, আমাদের জাতীয় জীবনেও এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। জুলাই বিপ্লব নারীদের সাহস, সংকল্প এবং আত্মত্যাগের এক অনন্য উদাহরণ। তাদের এই কীর্তিগাথা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে যে কোনো অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। আমরা মনে করি এই বীর নারীদের আত্মত্যাগ ও সংগ্রামকে যথাযথ সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। আসুন আমরা তাদের অবদানকে স্মরণ করি এবং তাদের রেখে যাওয়া আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গড়ার অঙ্গীকার করি, যেখানে প্রতিটি নারী মাথা উঁচু করে বাঁচতে পারবে। জুলাই বিপ্লবে নারীদের এই অবিস্মরণীয় অবদান নিয়ে আপনার কি মতামত? আপনি কি মনে করেন এই বিপ্লবের মাধ্যমে নারীরা সমাজে তাদের ন্যায্য হিস্সা ফিরে পেয়েছেন? কমেন্ট করে আমাদের জানান।